ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে 7 জন নিহত এবং আরো 27 জন আহত হয়। শুক্রবার রাতে শহরের দক্ষিণাংশের নৌগাম থানায় জব্দ রাখা বিস্ফোরকের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এনটিভির বরাতে রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য ও ফোর্স সৈনিক দলের কর্মকর্তা। শ্রীনগর প্রশাসনের 2 জন কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিস্ফোরণের এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। ঐতিহাসিক লালকেল্লার কাছাকাছি ওই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। দিল্লিতে হামলার ঘটনার কয়েক ঘন্টা আগে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং বিস্ফোরক দ্রব্য ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ এবং এই কাশ্মীরি শাখা আনসার গাজওয়াত উল হিন্দের সঙ্গে যুক্ত। এই গোষ্ঠীগুলো কাশ্মীরে ভারতীয় শাসনের অবসান ঘটাতে চায়। দিল্লির গাড়ি বোমা হামলার ঘটনার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ 650 জনেরও বেশি লোককে আটক করেছে। গত শুক্রবার নওগাম পুলিশ স্টেশনে যে বিস্ফোরণটি ঘটেছে, সেই স্টেশনটি জয়শ-ই-মোহাম্মদ কর্তৃক প্রচারিত পোস্টার নিয়ে তদন্তের নেতৃত্ব দিয়েছিল। ওই পোস্টারগুলোতে নিরাপত্তা বাহিনী এবং বহিরাগতদের উপর হামলার হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ আরও জানায়, তারা প্রায় 3 টন অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে, যা বোমা তৈরির জন্য একটি সাধারণ উপাদান। পুলিশ দাবি করে, জঙ্গি গোষ্ঠীতে ভারতে বড় ধরনের হামলা চালানোর জন্য এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত এবং উভয় দেশই সম্পূর্ণ হিমালয় অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। দেশভাগের পর কাশ্মীরকে কেন্দ্র করে 2 দেশের মধ্যে 3টি যুদ্ধ হয়েছে এবং এখন পর্যন্ত এই অঞ্চলের কর্তৃত্ব নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।